আমি কামরুজ্জামান, অধ্যক্ষ, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি আমি এই প্রতিষ্ঠানেরই প্রাক্তন ছাত্র। এখানে অধ্যক্ষ হিসেবে যোগদান করার পরে বিশেষ করে যখন ঈদ আসে, ঈদের সময় আমাদের এই এলাকার যারা মানুষ বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এরা ঈদের ছুটিতে বাড়ি এসে এক একটা ব্যাচের এরা মিলন মেলা করতে চায়, আমার কাছে রুমের চাবি চায় বা আমাদের হলরুমটা ব্যবহার করতে চায়। তো তাদের ওই কথার প্রেক্ষিতে আমার নিজের ভেতরে একটা অনুভূতি আসে যে যদি আমরা একটা মিলন মেলা করতে পারতাম। সেই অনুভূতি থেকেই বিভিন্ন লোকের সাথে কথা বলে 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 দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি পজিটিভ ধারণা নেয়। তো তারপরে বিশেষ করে যারা ৮০-র উপরে, ৮০ বা তার আগের যারা আছে, যারা এখন রিটায়ার্ড পারসন, এদের আবেগ বা অনুভূতিটা বেশি। তো তাদের সেই আবেগ বা অনুভূতি থেকেই আসলে মূলত এই বিষয়টা মাথায় আসে এবং সেখান থেকেই এই উদ্যোগটা আমি প্রাথমিকভাবে নেই এবং পরবর্তীতে আমাদের প্রাক্তন স্টুডেন্ট যারা সমাজপতি এখন বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তাদের সাথে সহযোগিতা, পরামর্শ বা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তাদের উৎসাহ উদ্দীপনাই আজকের এই মিলন মেলা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানে রূপ নিতে যাচ্ছে। এখান থেকে পাশ করে বেরিয়ে এখন সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা কর্মরত আছে, মূলত তাদেরকে একত্রিত করা, তাদেরকে এলাকায় নিয়ে আসা, এলাকায় নিয়ে এসে এলাকার সামাজিক উন্নয়ন, আর্থিক উন্নয়ন, প্রতিষ্ঠানের উন্নয়ন, পাশাপাশি বর্তমান যারা ছাত্র আছে এই ছাত্রদেরকে তাদের পূর্ববর্তীদের যে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার যে গল্প, সেই গল্প এই বর্তমান শিক্ষার্থীদের শোনানোর জন্যই মূলত এই অনুষ্ঠানটা। ইতিপূর্বে আমি 2017 সালে যোগদান করার পরে আমি 8 থেকে 10টা প্রোগ্রাম এরকম করেছি। যারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যারা সমাজের এখন গুরুত্বপূর্ণ পদে আছে, তারা এসে তাদের স্মৃতিকথা, তাদের জীবনের কথা, তাদের বর্তমান কথা, এই কথাগুলো বলে বর্তমান শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে। তো সেই মানসিকতা নিয়েই আমরা নেমেছি। যদিও কাজটা অত্যন্ত কঠিন, তার কারণ একটা প্রতিষ্ঠান 95 বছর বয়স, এই 95 বছর বয়সের এই প্রতিষ্ঠান থেকে যারা ফুল হিসেবে এখন সমাজের বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে একত্রিত করা, তাদেরকে এক জায়গায় নিয়ে আসা, তাদের একে অপরের সাথে বন্ধন তৈরি করা, এটা অত্যন্ত দুরূহ কাজ। তবে আমি আমার প্রাক্তন যারা শিক্ষার্থী, আমার বর্তমান যারা শিক্ষার্থী, আমার অগ্রজ অনুজ যারাই আছে, তারা অনেকেই আমার সাথে সহযোগিতা করছে। বিশেষ করে যারা বয়োবৃদ্ধ এখন, যারা রিটায়ারমেন্টে আছে, প্রতিনিয়তই তারা আমার সাথে যোগাযোগ করে। এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা জাতীয়ভাবে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বা জাতীয়ভাবে এটা পরিস্থিতি লাভ করবে, এটা আমি বিশ্বাস করি। আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার আহ্বায়ক কমিটি, আমার কনভেনার কমিটি বা উপদেষ্টা কমিটি, আমার শিক্ষার্থী, আমার অভিভাবক, আমার গভর্নিং বডি, সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই অনুষ্ঠানটা সুন্দর এবং সঠিকভাবে সম্পন্ন করার জন্য আপনারা যে সহযোগিতা করছেন, এটা আমরা অবশ্যই এটা স্মরণ রাখব এবং অনুষ্ঠানটা সম্প্রচার করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।